আল্লাহ নবী বলেন আমার উম্মতের উপরে তিনটি জিনিসের উপরে আমি খুব ভয় করি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার উম্মতের উপর আমি তিনটা জিনিসের ভয় করি। তার একটি হচ্ছে আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর। যেই হুজুর যে নিজের দিনকে সঠিকভাবে শিখলো না এবং মানুষের সামনে সঠিকভাবে দিন দিল না, এটা হবে আমার উম্মতের ভিতরে ভ্রান্ত হুজুর পৃথিবীতে আসবে। আমি আমার উম্মতের উপরে ভয় করি আমার উম্মতেরা তারা বিজাতিদের সঙ্গে তারা মিশে যাবে, হিন্দু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তারা মিশে যাবে। আমার উম্মতরা তারা মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, হিন্দুদের সাথে আমার উম্মতরা মিশে যাবে। আমার উম্মতরা মূর্তি পুজো নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। আমার উম্মতের উপরে তিনটি জিনিসের উপরে ভয় করি। তার একটা হচ্ছে আইম্মাতা মুদিল্লিন, যাকে দায়িত্বশীল করা হবে, যেই হুজুরকে যাকে গ্রামের নেতা করা হবে, অথচ এই ব্যক্তি হবে বিভ্রান্ত। মানুষ তাহলে কিভাবে সঠিক পথ পাবে? আল্লাহ নবীর স্বপ্নের একটা কথা বলছি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়ার পর তিনি আমাদের দিকে মুখ করে বসতেন, দিয়ে বলতেন তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? আমরা যদি স্বপ্ন দেখতাম তো বলতাম জি হ্যাঁ, আল্লাহ নবী ব্যাখ্যা করে দিত। আর যদি স্বপ্ন না দেখতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। তা আমাদেরকে একদিন আল্লাহ নবী বললেন তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন আমরা বললাম জি না, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী বলছেন শোনো তাহলে, আজকে রাত্রিবেলাতে আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? দুইজন ফেরেশতা, দুইজন লোক আমাকে এসে দুইটি হাত ধরলেন, ধরার পর শাম সিরিয়ার দিকে আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 দেখতে পেলাম যে একটি লোক বসে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা লোকটির হাতে রয়েছে একটি কুকড়া লোহার লাঠি। এই লাঠি দিয়ে লোকটির বাম দিকের গালে এইভাবে সেই লাঠিটা ভরছে এবং ফেড়ে মাথার শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এরপরে ডান দিকের গালটা ধরতে যাচ্ছে, ফাটতে যাচ্ছে, তখন আবার আগের গালটা, বাম দিকের গালটা আবার ঠিক হয়ে যাচ্ছে। এইরকম চলতে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কার এই অবস্থা, এগুলো কে? তখন তারা বললেন সামনে চলুন। তখন আমরা সামনে চলতে লাগলাম। যেতে 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 আবার দেখতে পাচ্ছি যে একটি লোক চিত হয়ে শুয়ে আছে, এইরকম ওপর দিকে মাথাটা করে চিত হয়ে শুয়ে আছে। আর একটি লোক দাঁড়িয়ে আছে, তার হাত রয়েছে একটি বিশাল আকৃতির একটি পাথর। এই পাথর দিয়ে ওই শুয়ে থাকা লোকটির মাথাতে মারছে, ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটি ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই পাথরটি আনতে যখনই যাচ্ছে মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এ কার অবস্থা, এগুলো কে? তখন তারা বললেন সামনে চলুন। আবার সামনে যেতে লাগলাম। আমরা সামনে যেতে লাগলাম। যেতে যেতে দেখতে পাচ্ছি একটি বিশাল বড় গর্ত। গর্তটা নিচের দিকটা প্রশস্ত এবং উপরের দিকটা একটু খাটো। সেই গর্তটা আঁটো রয়েছে উপর দিকটা, ঠিক একেবারে কলসির মতো গর্তটা। নিচের দিকটা প্রশস্ত এবং উপর দিকটা হালকা, এইরকম একটি গর্ত। সেই গর্তের ভিতরে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখতে পাচ্ছি ওই ভিতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে জ্বলতে যখন উতলে যাচ্ছে, আগুন যখন খুব উত্তেজিত হচ্ছে, তখন ওই আগুন যখন উপরে উঠছে তখন দেখতে পাচ্ছি অনেক নারী পুরুষ ওই উলঙ্গ অবস্থায় ওই আগুনে জ্বলতে রয়েছে। আবার আগুন যখন নিস্তেজ হয়ে যাচ্ছে তখন আবার ওই আগুনটা আবার ওই গর্তে ঢুকে যাচ্ছে। আবার যখন দেখতে পাচ্ছি আগুন যখন উত্তেজিত হচ্ছে, যখন উত্তেজিত আগুন হচ্ছে, ধরার করে আগুন একেবারে উপরে উঠছে, নারী পুরুষ একেবারে উলঙ্গ অবস্থায় ওই আগুনে জ্বলতে রয়েছে। আমি এটা দেখার পর বললাম এগুলো কারা? তখন তারা বলছেন সামনে চলুন। তখন আমরা সামনে চলতে লাগলাম। আবার যেতে যেতে দেখতে পাচ্ছি একটি নদী। নদীটা হচ্ছে রক্তের নদী। নদীতে দেখতে পাচ্ছি নদীর মাঝে একটি লোক হাবুডুবু খাচ্ছে। কোন রকম সে সাঁতার কাটতে কাটতে সে কিনারায় যখন আসছে তখন কিনারায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটি পাথর দিয়ে ওই ব্যক্তির মাথাকে জোরে করে মারছে। মারার সঙ্গে সঙ্গে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার ওই ব্যক্তি মাঝে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এই অবস্থা কার? তখন তারা বলছেন আপনি সামনে চলুন। আবার সামনে যেতে লাগলাম। যেতে যেতে দেখতে পাচ্ছি একটি সবুজ বাগান। বাগানের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো।
আমি বাগানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছি একটি মোটা বৃক্ষ, মোটা একটি গাছ, গাছের নিচে বসে আছেন একজন বৃদ্ধ লোক এবং তার সামনে রয়েছেন অনেক ছোট ছোট বাচ্চা এবং তারই সামনে দেখতে পাচ্ছি একজন ব্যক্তির হাতে একটি লোহার সাঁড়াশি রয়েছে, যা দিয়ে তিনি আগুনকে উত্তেজিত করছে, আগুনকে উত্তেজিতই করতে রয়েছে। এরপরে ওই দুজন ফেরেশতা গাছের উপর দিকে আমাকে নিয়ে চলে গেল। উপর দিয়ে গিয়ে আমি দেখতে পেলাম একটি ঘর, খুব সুন্দর ঝকমক করছে একটি ঘর। এই ঘরটির ভিতরে আমাকে প্রবেশ করানো হলো। আমি ঘরটার ভিতরে গিয়ে দেখতে পেলাম অনেক নারী পুরুষ এবং ওখানে শিশু বাচ্চা থেকে নিয়ে নারীরাও ওই সুন্দর একটি ঘরের মধ্যে রয়েছে। আমি এরপরে তারা দুইজন আমাকে আর একটু উপরের দিকে নিয়ে গেলেন। উপরে যাওয়ার পর দেখতে পেলাম আগের ঘর থেকে এই ঘরটি আরো সুন্দর ঝকমকে, একেবারে ঝকমকে পদার্থ দিয়ে তৈরি। এই ঘরটির ভিতরে আমি প্রবেশ করলাম, আমাকে প্রবেশ করানো হলো। আমি দেখতে পেলাম সেখানে অনেক বৃদ্ধ এবং অনেক যুবক ওই ঘরের ভিতরে রয়েছে। অত্যন্ত সুন্দর একটি ঘর এই ঘরের ভিতরে রয়েছে। আমি তারা দুজনকে জিজ্ঞাসা করলাম, বলো এই রাতে এত যে আমাকে জিনিস দেখানো হলো এগুলো সব কেন? তখন তারা দুজন বলছে, জি ঠিক আছে আপনাকে বলে দিই। তখন ওই দুজন বলছেন, প্রথম যেই ব্যক্তিকে আপনি দেখেছেন যে একটি লোক বসে আছে, একটি লোক দাঁড়িয়ে আছে, বসে থাকা লোকটির গালকে চিরে দেওয়া হচ্ছে মাথার শেষ পর্যন্ত, আবার ঠিক হচ্ছে, আবার চিরে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে মিথ্যুক, দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, শুনুন, কিয়ামতের সিংহাসুর ভোগ যতদিন না আল্লাহ দেবেন ততদিন পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে মিথ্যাবাদী। জীবনে মিথ্যা কথা বলিয়েন না। মিথ্যাবাদী আপনি যেটা প্রথম লোককে দেখতে পেলেন, এই লোকটা হচ্ছে মিথ্যাবাদী। এই লোকটা সমাজে মিথ্যা কথা বলতো, গ্রামগঞ্জে মিথ্যা কথা বলে বেড়াতো, যার জন্য তার শাস্তি এটা চলতে রয়েছেন কিয়ামত পর্যন্ত, এই শাস্তি তার চলবে। দুই, ওই যে আপনি লোকটিকে দেখলেন চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, এ হচ্ছেন একজন আলেম। এই নিজে আলেম, দিন শিক্ষা করেছে, কিন্তু সেই অনুপাতে সে আমল করেনি। এই হুজুরের অবস্থা এমন রয়েছে, যাকে সমাজের দায়িত্বশীল করা হয়েছিল, যাকে মসজিদের দায়িত্বশীল করা হয়েছিল, অথচ সমাজের সামনে সে 70 দিন প্রকাশ করলো না। এই লোকটার এই অবস্থা রয়েছে। এই লোকটা কোরআন হাদিস শিক্ষা করেছে, নিজেও আমল করতো না, সমাজকে সঠিক সিদ্ধান্ত দিত না, যার জন্য এর অবস্থা এটা রয়েছে। তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। তৃতীয় নম্বরে আপনি দেখতে পেলেন একটি গর্ত, গর্ততে অনেক নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলতে রয়েছে। এই নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলতে রয়েছে, এগুলো হলো ব্যভিচার কারনেওয়ালা এবং ব্যভিচার কারনেওয়ালি। ব্যভিচার ব্যভিচারী এই নারী পুরুষ এরা পৃথিবীতে ব্যভিচার করত, জেনা করত, যার জন্য আজকে তাদের এই অবস্থা, কিয়ামত পর্যন্ত এটি চলতেই থাকবে। এরপরে আপনি দেখতে পেলেন একটি রক্তের নদীতে, যে ওই রক্তের নদীতে আপনি দেখতে পেলেন যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে এবং সাঁতার কেটে যখন কিনারায় আসছে, পাথর মেরে দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে আবার মাঝে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই লোকটা হচ্ছে সুদখোর, এই দুনিয়াতে সুদ খেত, যার জন্য তার এই অবস্থায় চলতে রয়েছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। এরপরে আপনি যে বাগানে ঢুকলেন, দেখলেন একটি বৃদ্ধ লোক গাছের নিচে বসে আছেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে আপনি দেখতে পেলেন অনেক ছোট ছোট বাচ্চা, এগুলো হচ্ছে মানুষের বাচ্চা। তার সামনে আপনি দেখতে পেলেন যে একজন ব্যক্তির হাতে একটি লোহার লাঠি আছে, যা দিয়ে তিনি আগুনকে উত্তেজিত করছে। এ হচ্ছে জাহান্নামের ফেরেশতা মালিক, এই জাহান্নামের আগুনকে উত্তেজিত করতেই রয়েছে, করতেই রয়েছে। এরপর আপনি প্রথম যে ঘরটিতে আপনি গেলেন, এই ঘরটি সাধারণ মুমিনের ঘর। সাধারণ মুমিন, নারী পুরুষ বাচ্চা, এই জান্নাতে যারা সাধারণ মুমিন হয়ে পৃথিবী থেকে মারা যাবে তাদের জন্য এই ঘরটি করে রাখা হয়েছে। এরপরে আপনি দেখতে পেলেন তার উপরে আর একটি সুন্দর ঘর, এটি হচ্ছে শহীদের ঘর। শহীদরা মারা যাওয়ার পর থেকে তাদের স্থান এটি হবে। এরপরে আল্লাহ নবীকে বলছেন, এই যে আপনার বাম দিকে আছে ইনি হচ্ছেন মিকাইল, আর আপনার ডান দিকে আমি জিব্রাইল। আচ্ছা আপনি একটু মাথাটা উপর দিকে তুলুন তো,
আল্লাহ নবী মাথাটা উপর দিকে তুলে দেখছেন, খুব সুন্দর একটা ঝকমকে একটি ঘর দেখা যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, এটি কার ঘর? তখন তারা দুইজন বলছে, এটি আপনার ঘর, এটি আপনার জন্য বানানো হয়েছে। তখন ওই দুজন ফেরেশতাকে বলছে, তোমরা আমাকে ছেড়ো, আমার ঘরে আমাকে একটু প্রবেশ করতে দাও। তখন ওই ফেরেশতা দুজন বলছেন, জি না, আপনার এখন ওই ঘরে যাওয়ার সময় হয়নি, পৃথিবীতে আপনি আরো একটু অনেক দিন বেঁচে থাকবেন, আপনি পৃথিবী থেকে যখন চলে আসবেন এহ জগতে, তখন আপনার জন্য এই ঘরটি রাখা হয়েছে। সম্মানিত দিনী ভাই, যেই বিস্তারিত একটি লম্বা একটি হাদিসের ইঙ্গিত আপনাদের দিকে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি লোক চিত হয়ে শুয়ে আছে, আর তার পাথর দিয়ে মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। বলুন তো এটা কে? যাকে দিনের জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, জ্ঞান অনুপাতে তিনি কাজ করতো না। এই হুজুরের এই অবস্থায় রয়েছে। আল্লাহ নবী বলেন, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো। মেরাজে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে আগুনের কেচি দিয়ে কিছুগুলো মানুষের ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই অবস্থা কার? তখন জিবরাইল বলছেন, এরা হচ্ছে আপনার সমাজের হচ্ছে বক্তা, যারা বক্তৃতা দিত। এরা বক্তব্য দিয়ে বক্তব্য অনুপাতে তারা আমল করতো না, সমাজকে সঠিক পথ দেখাতো না, যার জন্য তাদের এই অবস্থায় চলতে রয়েছেন।